ধন্যবাদ ধন্যবাদ জনাব মুর্শিদ আহমদ মুকুলকে। সম্মানিত উপস্থিতি, বাংলা জাতীয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক 26 নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব আক্তার রশিদুল আজকে শীত বছর অনুষ্ঠান, যার অক্লান্ত পরিশ্রমে বিভিন্ন পাড়া মহল্লায় এই শীতের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান করেছেন। এই সাদুরবাজার বার্তাহোলা জালভাড়া আজকের এই অনুষ্ঠানে কদমতলী এলাকায় বিতরণ হচ্ছে, যার অক্লান্ত পরিশ্রমে ওনার মনের মাঝে আশা ভরসা নিয়ে উনি কাজ করে যাচ্ছেন। সেই ব্যক্তি জনাব আক্তার রশিদ চৌধুরীকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আজকের সবার শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি ইসাক চাচা, উপস্থিত আজকের এই অনুষ্ঠানকে যিনি সময় দিয়ে শত ব্যস্ততার মধ্যে যিনি আমাকে সময় দিয়ে এই সহযোগিতাটা করেছেন, ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, প্রধান অতিথি উপস্থিত আমার কদমতলী এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব কবির আহমদ চাচা, উপস্থিত আব্দুল হক চাচা, উপস্থিত ট্রাক পিক আপ কাভার ভ্যান মালিক সমিতির সভাপতি সহসভাপতি জনাব আব্দুল সত্তার বামুন, উপস্থিত মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মুকুল আহমেদ মুর্শেদ, উপস্থিত আমার 26 নম্বর ওয়ার্ডের আহ্বায়ক, সফল আহ্বায়ক যিনি এমএহক বাবুল ভাই, উপস্থিত আমার এই এলাকারই 26 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল্লাহ ভাই, উপস্থিত নেতৃবৃন্দ, যাদের নাম নিতে পারছি না তাদের কাছে দুঃখ প্রকাশ করছি সময় স্বল্পতার জন্য, কারণ আমাদের প্রধান অতিথি আরও একটা অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানে পুরস্কার বিতরণী খেলার এই অনুষ্ঠানে যাবেন, এই জন্য আমাদেরকে বলছিলেন আগেই অনুষ্ঠান শুরু করার জন্য, আমরা এদিকে একটু লেটও করে ফেলেছি, সেই জন্য যাদের নাম নিতে পারছি না সবার কাছে দুঃখ প্রকাশ করছি। আমাদের এই 26 নম্বর ওয়ার্ডের ধারাবাহিক কার্যক্রমের এইটাই একটা অংশ, যেটা আমাদের দেশনায়ক তারেক রহমান নির্দেশনা ছিল যে গরিব অসহায় দুঃখী মানুষের কাছে দাঁড়ানোর জন্য, পাশে দাঁড়ানোর জন্য, সেই জন্য আমাদের এই ছোট্ট এই প্রয়াসটুকু আমরা সাদুরবাজার থেকে শুরু করছিলাম, এটা আগামীতে অব্যাহত থাকবে। আর আমাদের যেসব লোকজন অনেকেই হয়তো এই কম্বল বিতরণ থেকে প্রাণ নাই, তাদেরকে আমরা আগামী তারিখে ইনশাল্লাহ এই কম্বলটা দেওয়ার চেষ্টা করব, নতুবা অন্য খাদ্য সামগ্রী আছে। এখানে বক্তারা বলেছেন যে এখানে যে আগামী রমজানের জন্য আমাদের এই প্রোগ্রামটা অব্যাহত থাকে ইনশাআল্লাহ। আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা হচ্ছে যে ফ্যাসিস্টের আমলে অনেক মানুষ নির্যাতিত, অবহেলিত, যারা অনেক সময় এই চাইলেও আমাদের কাছ থেকে লোকচক্ষে সামনে নিয়ে আসতে অনেক কিছু দিতে পারি নাই, সেই জন্য আমরা যেন এই আগের যে প্রার্থীটুকু আছে ঘরে ঘরে গিয়ে পৌঁছাইয়ার জন্য এইটুকু দেই, এই জন্যই আমাদের এই প্রয়াসটুকু। ইনশাআল্লাহ আগামী যে তারিখে রমজান আসতেছে, রমজানে আমরা আমাদের এই যেসব খাদ্য সামগ্রী আছে সেইগুলো দিয়ে আপনাদের পাশে থাকবো। সবাইকে কষ্ট করে এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। যাদের নাম নিতে পারি নাই, বিশেষ করে আমার এখানে সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি এসে আমাকে যেটুকু সময় দিয়েছেন ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।